আমারে তোমরা ভেতরে যাইতে দাও। আমরা তোমাকে ভেতরে আসতে দেব না ধানসিঁড়ি। কেন? আমরা সবাই ডিসিশন নিয়েছি যে তোমার সঙ্গে এক ক্লাসে ক্লাস করব না। তো তোমরা ক্লাস করবে না, তো তোমরা বাইরে যাও না, আমার আটকাইতেছো কেন? আপনারা ক্লাস করবেন নাই বা কেন? কেন করবো না সেটা তুমি জানো ধানসিঁড়ি। তুমি অকারণে আমাদের সম্পর্কে যেসব কথা বলেছো সেটা খুবই অপমানজনক। আর এই অপমানের পর তোমার সাথে একসঙ্গে বসে ক্লাস করলে আমাদের লেখাপড়া হবে না। কিন্তু কাইজা হনের এটা তো হয়েছে, যা করণের এটা তো আপনারা করছেন। আমরা করেছি মানে? তুমি আবার আমাদের নামে দোষ দিচ্ছ? প্রিন্সিপাল স্যার আমারে কইছে যে আমি ক্লাসে আইতে পারি। সেটা কালকে বলেছিলেন, আজ কি বলেন দেখো। মানে এই ধানসিঁড়ি, আমরা তোমার সঙ্গে কথা বাড়াতে চাই না। মোট কথা, তোমাকে আমরা ক্লাসে ঢুকতে দেব না। এটা ঠিক নয় অয়ন। যতক্ষণ প্রিন্সিপাল স্যার না বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ধানসিঁড়িকে আটকাতে পারো। স্যার, স্যার প্রিন্সিপাল স্যার তো আমারে ক্ষমা কইরা দিয়েছেন, তাহলে উনি আইজ আবার কি কইবেন? এই ব্যাপারে তুমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো। স্যার, আপনি ওকে ক্লাসে ঢুকতে দিতে বলছেন? হ্যাঁ, ঢুকতে দাও ধানসিঁড়িকে। এই তোরা ওঠ, সরে যা, জায়গা করে দে ওকে। ধানসিঁড়ি, তুমি ক্লাসে বসতে পারো, কিন্তু আজ আমি কোনো ক্লাস করাবো না। আমরাও কেউ ক্লাস করব না। এই তোরা সবাই চল। আমি এখানে বইয়া থাকো, ওগো যদি কিছু কহনে থাকে তাহলে ওরা প্রিন্সিপালরা কোক না, আমি কেন কইতেছ না? এখানেই বইয়া থাকো মামি। রোদ্দুরের বিয়ের কথা বলছিলাম দাদা ভাই, ওখানেই তো প্রথম ভুলটা হয়েছে না, যাকে বলে ওই জানো গোড়ায় গলদ, ওইটা। তুই আবার সেই পুরনো কথা শুরু করলি? জানি না বাপু তোমরা কি মনে করবে কেউ, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে গুঞ্জা কিন্তু না রোদ্দুরের জন্য অনেক বেশি ভালো ছিল। দেখো দিদি ভাই, তুমি গুঞ্জার সঙ্গে ওর বিয়ে দিতে চাওনি কেন? গুঞ্জা শহুরে মেয়ে, হ্যাঁ, গুঞ্জা ভালো করে সংসার করবে না এখানে এসে, সেই জন্য তো ওকে তুমি পছন্দ করতে না। তুমি ভেবেছিলে যে একটা গ্রামের মেয়ে হলে খুব ভালো করে সংসার করবে, সেই জন্য তুমি ওই মাস্টারের মেয়ে ময়নাকে বাঁচলে। কি বেরোলো তুমি নিজেই বলো? এর থেকে কি ভালো বলো তো? গুঞ্জার যেটা খারাপ সেটা তো আমরা জানতাম, তাই না? তাহলে সেটা বুঝে নিয়ে ওকে মানিয়ে নিয়ে চলাই যেত। হ্যাঁ, গুঞ্জা তো যতই হোক রোদ্দুরকে ভালোবাসতো, সম্মান করতো। আমি একদম শিওর জানো দিদি ভাই, এই ঘটনা যদি গুঞ্জার সঙ্গে ঘটতো না, ও কিন্তু এত তর্ক বিতর্কে জড়াতো না, একদম মেনে নিত, একবারে নিজের ভুলটা স্বীকার করে নিত। আর এই মেয়ে কি করলো না, নিজেকে প্রমাণ করতে ছুটলো। রোদ, রোদ যাস না, খেয়ে যা। দিলি তো ছেলেটার খাওয়াটা নষ্ট করলি তো, খেতে পর্যন্ত দিলি না ছেলেটাকে, আশ্চর্য। দিদিভাই আমি হয়তো একটু বেশি কথা বলি, কিন্তু ভুল কথা কিছু বলি না। দাদা ভাই আপনি বলুন, আমি কোনো ভুল কথা বলেছি? আপনি যদি বলেন ভুল বলেছি তাহলে আমি মেনে নেবো যে হ্যাঁ। দাদা ভাই আবার কি বলবে? আমি বলছি, তুই যা বলছিস ভুল বলছিস। না রঞ্জন, ভুল বোধহয় নয়, এখন তো আমারও তাই মনে হচ্ছে। গুঞ্জাই বোধহয় ভালো ছিল রোদ্দুরের জন্য, আমাদের সংসারের জন্য। উনি এখানে গেল, ওরা কি এর মধ্যে কোনো ঝামেলা পাকিয়ে ফেলল?
কি ব্যাপার আপনি এখানে? হ্যাঁ, ধানসিঁড়িতে পৌঁছাইয়া দিতে আসছিলাম, তাই ভাবলাম যে একবার আপনার লগেও দেখা কইরা যাই। আমার সঙ্গে কোনো দরকার আছে? আপনি যে কি বলিয়া ধন্যবাদ দিমু, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি ঠিক করছি যে মনে লইয়া কলকাতায় থাকুম, তাই মনের লাগা একখান যদি হস্টেলের ব্যবস্থা কইরা দেন। তার বোধহয় কোনো প্রয়োজন পড়বে না দেবশঙ্কর বাবু। দরকার পড়বো না কেন? স্যার, এ কি তোমরা সব এখানে কেন? তোমাদের ক্লাসে চলে যেতে বলেছিলাম না? স্যার আমরা তো সবাই আপনার কথা শুনে ক্লাস করতেই গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ধানসিঁড়িও আছে। হ্যাঁ, ধানসিঁড়ি মানে ময়না তো। হ্যাঁ, ক্লাসে তো আইবই, আরে তো লেখাপড়া এখন করতে হইব। স্যার আমরা কিন্তু এবার ক্লাস বয়কট করব। বয়কট করব কি বলতে পারেন, আমরা করে ফেলেছি। ধানসিঁড়ি ওই ক্লাসে থাকলে আমাদের পক্ষে ক্লাস করা সম্ভব নয়। শুনো 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 বাবা, শুনো, তোমরা শুনো। তোমরা এমন কথা কেন কইতাছো? ময়না ক্লাস করলে তোমরা বয়কট কেন করবা? হ্যাঁ, কেন করবা ক্লাস বয়কট? আপনি থামুন দেবশঙ্কর বাবু, সকাল থেকে একটা গন্ডগোল চলছে, এটা আমাদের কলেজের ব্যাপার, ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দিন। আপনি এর মধ্যে আর কথা বলবেন না। ধানসিঁড়ি কোথায়? বাসে? হ্যাঁ স্যার। যাবো না। স্যার হেরা কইতেছে আমি ক্লাসে থাকলে হেরা ক্লাসে থাকবো না, এটা কেমনে হয় স্যার? তাহলে আমি কেমনে ক্লাস করুম আপনি কোন? তোমার আর এই কলেজে ক্লাস করা হবে না ধানসিঁড়ি। তোমাকে রাস্টিকেট করা হলো, এই কলেজ এখনই ছাড়তে হবে তোমার। এইটা আপনি কি কইতেছেন স্যার? কাইল যে আপনি কইলেন ওরে আপনি আরেকবার শেষ সুযোগ দিতেছেন, আর আইজ মত বদলাইতেছেন কেন? অমন করে না স্যার, অমন করে না স্যার। আমার একে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এই ঘটনা নাইতে স্যার, কিন্তু আমি আমার এই ডাক্তারি পড়ার স্বপ্নটারে বাঁচাইয়া রাখছি স্যার। সব গেছে স্যার, সব, কিন্তু আমি আমার এই স্বপ্নটারে জড়াইয়া পাইসা থাকুন স্যার, এটা আমি ঠিক করছি স্যার। ডাক্তার হওয়া এটা আমার স্বপ্ন স্যার, আমার এই স্বপ্নটারে ভাঙা দিয়ে না স্যার, আমার এই স্বপ্নটারে ভাঙা দিয়ে না। আমার কিচ্ছু করার নেই ধানসিঁড়ি। তুমি ওইদিকে তাকিয়ে দেখো, তোমার বন্ধুরা, ক্লাসমেটরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানো? তুমি ক্লাসে রয়েছে বলে। হ্যাঁ ধানসিঁড়ি, এবং ওরা জানিয়ে দিয়েছে যে ওরা তুমি থাকাকালীন ক্লাসে ঢুকবে না, ক্লাস করবে না। আমাকে কয়েকজন প্রফেসরও এই কথা জানিয়েছে যে ওরা আর ক্লাস নেবেন না। তুমি কি চাও ধানসিঁড়ি? ডাক্তার হওয়াটা শুধু তোমার স্বপ্ন, ওদের স্বপ্ন নয়? তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি ওদের স্বপ্ন ভেঙে দেব? কিন্তু স্যার এরা তো আগে প্রতিবাদ করে নাই, অহংখান করতেছে এরা। তোমার এত প্রশ্নের জবাবদিহি আমি করতে পারবো না। কি ব্যাপার বলতো? আমি তো ভেবেছিলাম মিনিস্টার বোধহয় ধানসিঁড়িকে রাস্টিকেট করতেই দেবেন না। দিয়েছেন নিশ্চয়ই, নাহলে কি প্রিন্সিপাল ধানসিঁড়িকে তাড়ানোর চেষ্টা করতো? বিষয়টা খুব বাজে হচ্ছে অজিত। চুপ কর। স্যার আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন স্যার। স্যার আমি এখান থেকে বাইর হয়ে গেলে, আপনি যদি আমার এখান থেকে বাইর করে দেন
আমি তো আর কোথাও ভর্তি হইতে পারবো না। তখন তখন আমি কি করুম স্যার? আমার তো স্বপ্নখান, আমার জীবনখান নষ্ট হয়ে যাইব স্যার। আপনি একবার ভাবেন, একবার স্যার। যাও। আমার কথা শোনো ধানসড়ি, তুমি ক্লাসের বাইরে যাও, ওদেরকে ক্লাস করতে দাও। আমি যাবো না স্যার। তুমি কি বললে ধানসিঁড়ি? তোমার সাহস হয় কি করে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে কথা বলার? আমি জানি আমি কোনো দোষ করি নাই, এই লাইগাই আমার এই সাহস খানাইতেছে স্যার। স্যার, আমি আমি আপনার অনেক কথা শুনছি স্যার, কিন্তু আপনার এই কথাখান না আমি শুনতে পারি না। কারণ আজ যদি আমি আপনার কথা মাইনা লই, তাহলে তো আমার শাস্তি হইব স্যার। আমি যখন কোনো দোষ করি নাই, তাহলে আমি শাস্তি কেন পাইতে যাব? আপনি কোন? তুমি এখনো এই কথা বলছো ধানসড়ি? হ্যাঁ স্যার, আমি কইতেছি, কারণ আমার কথাটা যে ভুল না এটা আমি প্রমাণ করুন স্যার, কিন্তু এর লাগা আমার কলেজে থাকতে হইব স্যার। এটা কি কোর্ট যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে? আর তোমার সাথেই বারবার এটা কেন হয় ধানসড়ি? পরীক্ষার হলেতেও তোমার খাতা তলায় চিরকুট পাওয়া গিয়েছিল। কিন্তু স্যার, আমি তো এটা সেদিনই প্রমাণ করে দিয়েছিলাম যে আমি টুকলি করি নাই। ও, তোমার সঙ্গে বারবার বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে, আর তার জন্য আমাকে নানা রকম ঝামেলা ফেস করতে হবে। আর তারপরে তুমি প্রমাণ করবে যে তুমি নির্দোষ। না ধানসড়ি, আমি সেই ব্যবস্থা করতে চাই যাতে এইখানে আর কোনো গন্ডগোল না হয়, আর ঠিক সেই কারণে তুমি এখান থেকে যাবে। বেশ, ঠিক আছে স্যার, আপনি যখন চাইতেছেন আমি যাব, কিন্তু আইজ নয় স্যার। আমি আগে প্রমাণ করুন যে আমি নির্দোষ। আমি নির্দোষ প্রমাণ করণের পরে আমি যাব। তখন আপনি আমাকে তাড়াতে চাইলে তাড়াইতেই পারেন, কিন্তু আইজ নয় স্যার। তুমি আমার কথা শুনবে না, তাই তো? ধানসিঁড়ি, সীমা, সীমা, আমারে মাফ কইরা দাও তুমি। তোমার আর অজিতের কথা আমি শুনি নাই। তোমরা তো আমার বারবার কইছিলে আমি রাত কইরা আমি কি। ঠিক আছে ধানসিঁড়ি, আমরা কিছু মনে করিনি, কিন্তু কিন্তু তুমি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে? লক্ষ্য যখন ঠিক করছি, লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আমি ঠিক বের করব। আমরা সবাই তোমার পাশে থাকবো ধানসিঁড়ি। আমাদের প্রথমে সন্দেহ হয়েছিল যে অয়ন কিছু একটা প্ল্যান করছে, এখন তো বোঝাই যাচ্ছে এটা ওরই প্ল্যান, তাই তো এত লাফাচ্ছে। না গো, তোমরা এর মধ্যে থাইকো না, তোমারও ক্ষতি হয়ে যাবে। আমি ভালো লেগে কইতেছি। এ কথা বলো না ধানসিঁড়ি, আমরা একবার ভয় পেয়েছি, যখন তোমাকে ওরা টুকলির ব্যাপারে ধরিয়ে দিয়েছিল তখন চুপ থেকেছিলাম, কিন্তু এবার আর নয়। এবার আমরা আর কেউ চুপ থাকবো না, এবার আমরা আর ভয়ও পাবো না। আমরা তোমার সাথে আছি ধানসিঁড়ি, তুমি লড়ো। লড়ুন, কিন্তু শুধু তোমরা পাশে থাকলে তো হইব না। আমার হাই কলেজ শিক্ষা বার করে নাই, কিন্তু কাল কি হইব এটা তো আমি জানি না, এটা তো কোনো ঠিক নাই গো।
আপনি এভাবে বেরিয়ে চলে এলেন স্যার। ধানসুরি কি বললো সেটা তুমি শুনতে পেলে না? হ্যাঁ, ও বললো বেরোবে না, আর আপনিও চলে এলেন। আপনি সেটা মেনে নিলেন। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? স্যার, কলেজে থেকে কলেজের প্রিন্সিপাল কি মানছে না? এমন হয় নাকি? চুপ করে তো বসে থাকবো না, যা করার সেটা করবো। স্যার, পুলিশে খবর দিন, ওরা ওকে এখান থেকে টেনে বার করে দেবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? একজন স্টুডেন্টকে বার করবার জন্য আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো? ব্যাপারটা কি দাঁড়াবে সেটা আপনি বুঝতে পারছেন? এটা আমি কখনোই করব না। তাহলে কি করবেন? রোদ্দুরের সঙ্গে কথা বলবো, ওকে বলবো এখানে এসে ধানসুরিকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, আমি কেন যাবো আপনারাই কন্ত? দেখেন, আমি তো অন্যায় করি নাই, সেইটা আমি জানি। তা আপনারা কন আমি কি অন্যায় দাবি করতেছি? আমি নির্দোষ, সেইটা আমার কেউ প্রমাণ করতে দিতেছে না কেন? আমি স্পষ্ট কথা কই। আচ্ছা, আপনারা তো এই কলেজের সিনিয়র, তাই আপনাকে বিচার আমি আপনাকে উপর ছাইড়া দিতেছি। প্রিন্সিপাল স্যার আমার এই কলেজ ছাইড়া যাইতে কইতেছেন যাতে ঝামেলা খান মিটটা যায়। কিন্তু আপনারা একবার ভাববা দেখেন তো, এই ঝামেলা খান হেঁটে লাগাইতেছে কেটা? আমার অপছন্দ ঠিক আছে, আমার পছন্দ নাই হইতে পারে, আমি একা বসুন, আমি হকগুলোর শেষে গিয়ে বসুন, তাহলে তো আমার মুখখান দেখতে হইব না। না, কিন্তু না না, হেরা আমারে তারাইবার লাগা উঠা ফইরা লাগছে। কেন কেন আপনারা কইতে পারেন? ওগো নিজের দোষ ঢাকনা লাগা? হ্যাঁ, কারণ যদি সত্যখান প্রকাশ হয়ে যায় হে ভয়ে লাগা। আমি যদি চলে যাই তাহলে তো সব শেষ, এই ঘটনা লইয়া আর কেউ ভাববো না। হে লাইকা কি, হেরা যত আমারে তারাইবার চেষ্টা করবো না, তত আমার বিশ্বাস খান আরো বাড়বো যে হেরাই আসল দোষী। আপনারা দেখেন, যেটা সত্য আমি তো সেইটা হকগুলোর সামনে আনতে চাইতেছি, এতে এত আপত্তি। অয়নকে আমি চিনি, ও কিন্তু এর আগেও কলেজে এমন অনেক কাণ্ডই ঘটিয়েছে। ও তো আমার পাড়ার ছেলে, তাই আমি ওকে ভালোভাবেই চিনি। আচ্ছা, তুমি প্রমাণ করতে পারবে তো যে তুমি নির্দোষ? পারুঙ্গ, আমি পারব, পারতে আমারে হইবই। কি করে প্রমাণ করবে ও আমাকে বলতে পারো? তুমি ভাবতে পারো রোদ্দুর আমি ওকে রাস্টিকেট করেছি আর ও আমার মুখের ওপর বলছে ও যাবে না? তোমার কথায় সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে এই কলেজে ভর্তি করবার ব্যবস্থা করেছিলাম দেরিতে হলে, আর আজ সে আমার মুখের ওপর কথা বলছে। না রোদ্দুর, আমি এটা মানতে পারবো। তুমি ওকে এনে আমায় বলেছিলে ভর্তির ব্যবস্থা করতে, আমি করেছি, আর আজ আমি তোমাকে বলছি তোমাকেই এই ব্যবস্থা করতে হবে। তুমি এখানে এসে ওকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাও। স্যার, ধানসিঁড়ি কিছু একটা ঘোট পাকাচ্ছে, সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে, আর আবভাব দেখে যা মনে হলো ওরা বোধহয় ওর হয়েই দাঁড়াবে। আসলে কি লোক জড়ো করছে? হ্যাঁ স্যার, দেখে তো তাই মনে হলো। শুনলে রোদ্দুর? হ্যাঁ শুনলাম স্যার। এই কলেজে এই সমস্ত কিছু ছিল না রোদ্দুর, তুমি ভালো করেই জানো। এখন এই সমস্ত শুরু কি হচ্ছে এসব? প্লিজ তুমি এসো। স্যার, বাইরে প্রেসের লোকজন এসছে, ফার্স্ট ইয়ারে ধানসিঁড়িকে নাকি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে খবর করতে। প্রেসও ডেকে ফেললো এর মধ্যে? কি ধানসিঁড়ি আবার প্রেস ডাকছে? মানে ও কি আবার পলিটিক্স করতে চাইছে নাকি? রোদ্দুর দেখো কোথাকার জল কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে ধানসিঁড়ি, দেখো। ঠিক আছে স্যার, আমি দেখছি কি করেছে। কি হলো রোদ্দুর, কি বললেন? প্রিন্সিপাল ময়নাকে বলেছে যে কলেজ ছাড়তে, কিন্তু ময়না প্রিন্সিপালের মুখের উপর বলেছে যে কলেজ ছাড়বে না। নতুন করে আবার কলেজ ছাড়ার প্রশ্ন আসছে কেন? ক্লাসের কেউ ময়নার সঙ্গে ক্লাস করতে চাইছে না, সেখানে প্রিন্সিপাল কি করবে? ময়না মনে হচ্ছে কাউকে শান্তিতে থাকতে দেবে না। না না, দেবেই না ওই মেয়ে, দিলে তো হয়েছিল। বল রোদ্দুর। তুই চুপ করতে মেজু, আমাকে বুঝিয়ে নিতে দে। এখানে বোঝার কি আছে মা? ওর এক গো এক জেদ। বুঝতে পারছো মা, ও প্রেস ডেকেছে। বুঝতে পারছো মা কি হতে চলেছে? এদিকে প্রিন্সিপাল স্যার আমাকে বলছে ওকে সামলাতে, আমার কথা এখনো শুনবে? ও যদি শুনতো রোদ্দুর, তাহলে ওই মেয়েকে বাড়ি ছেড়ে যেত। তুই বল, তুই বল। শুনতে হবে ওকে,
তাহলে কলকাতা থেকে ও বাংলাদেশে ফিরে যাবে, সেখানে গিয়ে ও যা খুশি করুক, কিন্তু এখানে ওকে আমি এই সমস্ত কিচ্ছু করতে দেবো না। আর তুমি ভাবতে পারছো কখনো? না আমরা তো কোনোই ভাবতে পারিনি যে প্রিন্সিপাল স্যারের মুখের উপর আমরা কথা বলবো, কখনো ভাবতে পারিনি আমরা। স্যার ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে। স্যারের কথা আমি অমান্য করতে পারবো না। আজ আমি একটা ইস্তনেস্ত করেছি আপনার। দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। দিদি ভাই তুমি কেন? তুমি আমার কেন এই শরীর খারাপ নিয়ে যেতে যাবে বলো দেখি? রোদ্দুর ঠিক আমি যাব। মাথা গরম করে ও কি করবে তার কোনো ঠিক নেই। রোদ, দিদি দাঁড়া ভাই, বলছি। তুমি